হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজ আমরা নিয়ে চলে এসেছি আবার একটি অন্য স্বাদের ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে ঘর পেয়ে খুশিতে প্রধানমন্ত্রীকে গান গিয়ে শোনালেন ঝালমুড়ি বিক্রেতা, এবং চ্যানেল নাম হচ্ছে 71 টিভি। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা, বেশ ইন্টারেস্টিং মনে হলো। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো আছেন? রে আমরাও ভালো আছি। আপনি ঘর দিয়েছেন, আমরা অনেক সুখে আছি। আপনি যখন ঘর আমাদের ছিল না, আমরা অনেক কষ্টে ছিলাম, মা অনেক কষ্টে ছিলাম। আমি হোটেলে কাজ কাম করছিলাম, বাড়িতে থাকার জায়গা ছিল, মাসের বাড়িতে ছিলাম। কখনো আমি রাত কেটেছি হোটেলে থেকে, ব্রিঞ্চির মধ্যে রাত কেটেছি। আমার মা বৃদ্ধ ছিল, আমরা দুজন মা ছেলে মেলে হোটেলে কাজ করতে গিয়েছিলাম। এসে ঘর থাকার জায়গা নাই, কোথায় থাকবো? আবার সারাদিন কাজ কাম করে হোটেলে সারা রাত জেগে আবার সকালে হোটেলে চলে যাই। আবার ছেলে মেয়ে নিয়ে মায়ের বাড়িতে থাকছিলাম। মাথা গুলোর কোনো সাথ ছিল না। বৃষ্টি হয়েছিল, বাল বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কান্না করছি, আমার ঘর ছিল না। আমার মেয়ে বলতো, বাবা আমাদের কি ঘর হবে না? আমি বলছিলাম, মা ঘর হবে, আল্লাহর কাছে দোয়া রাখো, আমাদের ঘর হবে। কিন্তু আমি মনে বলে বলছিলাম, আমার শরীরে অসুখ, আমি কিভাবে, আমার তো কেনার যোগ্যতা নাই। কিন্তু আপনার চেষ্টাতে আমি আজকে ঘর পেয়েছি। আজকে অনেক সুখী মা, আমি অনেক শান্তিতে আছি। আজকে যখন আমি মানুষের বাড়িতে ছিলাম, ওরা শাকসবজি চাষ করতো, আমি চেয়ে দেখতাম আমি কি শাকসবজি চাষ করতে পারবো না? আমি এখন পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায়, এখন আমি শাকসবজি চাষ করতে পারতেছি। আমি এখন হাঁস মুরগি পালতেছি, আমি এখন গাছ লাগিয়েছি। আমি যখন মানুষের বাড়িতে ছিলাম, আমি মনে করছি ওরা আম জাম কাঁঠাল পেরে তাদের ছেলে মেয়েদেরকে দেয়, আমি কি পারবো না? আজকে আমি নিজে গাছ গেড়েছি, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে এখন আমি নিজেই গাছের থেকে ফল পাকনা পেরে খাওয়াবো। আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আমার ঘর ছিল না, আমি এখন চিন্তা করি আমি পাকা ঘরে আমি থাকতে পারবো। এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কল পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি। আমি খুশিতে আরো আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি, আমি বলবো। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, দেশের উন্নয়ন শেখ হাসিনার চেষ্টাতে আজ এলো আবাসন। গরিব দুঃখী মা বোনেরা, গরিব দুঃখী ভাই বোনেরা ছিল না ঘর বাড়ি, শেখ হাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘর বাড়ি। আমরা এখন ছেলে মেয়ে নিয়ে সুখের পাল তুলি, মাঝি পাল উঠিয়ে দে, মাঝি নাও জড়িয়ে দে। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের, জয় হোক শেখ হাসিনার। আমার পোলাপনের পক্ষ থেকে আপনাকে দোয়া হাজার হাজার, আমার বৃদ্ধ মায়ের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার দোয়া। আসসালামু আলাইকুম। দেখলাম হচ্ছে ভিডিওটা, বেশ মানে ইন্সপায়ারিং, বেশ ভালো লাগলো। এবং মানে একটা জিনিস হয় যে আমাদের কাছে যে জিনিসটা মানে অনায়াসে আমরা পেয়ে যাই বা একদম মানে জন্ম থেকেই দেখতে পাই, তখন সেই জিনিসটা আমরা ভ্যালু করি না। এবং যেটা আমাদের কাছে থাকে না এবং অন্য মানুষের থাকে, আমরা শুধু সেটা নিয়ে ভাবি, কিন্তু নিজেদের কাছে অলরেডি যেটা রয়েছে, হয়তো এই আমাদের কাছে যেটুকু রয়েছে সেটাও হয়তো অন্য মানুষের কাছে নেই, তো আমরা সেটা নিয়ে ভাবি না। যেমন আমরা জন্ম থেকে আমরা দেখেছি, হ্যাঁ আমরা বাড়িতে রয়েছি, বাড়ি আছে, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতে পারছি, ঠিকঠাক ভাবে মাথার উপর ঠাই রয়েছে, সমস্ত কিছু জল রয়েছে, বিদ্যুৎ রয়েছে, সবকিছু একদমই তাই। কিন্তু আমরা হয়তো ভাবছি আরে আমাদের কাছে তো 4
চাকা নেই, 4 চাকাটা কবে কিনবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এই সমস্ত মানে প্রান্তিক গোষ্ঠী যে সমস্ত মানুষ, তারা মানে তাদের ঝড় এলে, বৃষ্টি এলে, রোদ্দুর উঠে তারা জানে না যে কোথায় থাকতে হবে তার বউ বাচ্চা সন্তান সবাইকে নিয়ে। পাশের বাড়ির দয়া বা কারোর দয়া দাক্ষিণ্য তাদের মানে আশ্রয় পেতে হয়, এবং মানে তাদের কাছে ওই ঘরটুকুই হচ্ছে সবথেকে মহামূল্যবান সম্পদ। এবং মানে মানুষের যে বেসিক নিডস, যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাদের তার মধ্যে আবার একটা ছিল না। তো সেইটা, এবং বাদবাকি যেটা দেখলাম যে সে যে খুব সচ্ছল পরিবার থেকে বিলং করতো বা সচ্ছল অবস্থা ছিল সেটাও না, তার মানে বাদবাকি যে দুটো ছিল বস্ত্র এবং খাদ্য, সেটাও জোগাড় করতে হতো তাকে অনেক কষ্ট করে। তারপর তো বাকি সবকিছু। তো সেদিক থেকে দেখতে গেলে তো এটা অনেক ভালো প্রয়াস। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী বা তাদের কাছে তাদের মূল কর্তব্য হচ্ছে জনগণকে সেবা করা এবং জনগণকে ভালো রাখা, এবং জনগণের জন্যই তারা নির্বাচিত হয়। এবং সেখানে যদি জনগণের মানে মনে যদি বা সেই হাসিটা আসে, এবং তার হাসি ফোটার সাথে সাথে যদি তার পরিবারেরও হাসি ফোটে, সেখানে আর 5টা মানুষেরও যদি ভালো থাকা জড়িয়ে থাকে, তাহলে এটা অনেক বড় একটা মহৎ কাজ। এবং জননেত্রীদের কাছে এই রকম মানে আরো বেশি বেশি কাজ করা উচিত, যাতে আমাদের দেশের সমস্ত মানুষ আর কি এরকম ভাবে হাসি মুখে মানে তাকে বলতে পারে যে আপনার জন্য আমরা ভালো রয়েছি। এবং যারা সত্যি সত্যি নিডেড পিপল, তারাই যেন এই সমস্ত সুবিধাগুলো, সেটা ভাতা বলুন, যে কোনো কিছু মানে আরো যে সমস্ত প্রজেক্ট থাকে, সেই সমস্ত সুবিধাতে ওঠাতে পারে। মানে এরকম অনেক সময় হয়ে থাকে আমাদের দেশে, আমাদের রাজ্যেও হয়ে থাকে, যে হয়তো মানুষ ভুল সার্টিফিকেট বার করে, ভুল ইনফরমেশন দিয়ে তারাও হয়তো সেই সমস্ত সুবিধাগুলো পাচ্ছে, এবং যারা হচ্ছে অ্যাকচুয়ালি যাদের দরকার তারাই হয়তো পাচ্ছে না। তো এই জিনিসটা না হোক। এবং এরকম অনেক সময় হয় যে আমাদের এখানে যে গরিব মানুষের নামে টাকা আসছে সরকারি প্রকল্পে, কিন্তু সেটা মাঝখান থেকে অন্য কেউ তুলে নিচ্ছে বা সেখান থেকে কাটমানি নিচ্ছে। এক্স্যাক্টলি, তাদের কাছে কিছুই পৌঁছাচ্ছে না, এবং তাদের দেখা যাচ্ছে 3তলা 4তলা বাড়ি হয়ে আছে, গাড়ি হয়ে আছে, এবং যাদের জন্য টাকাটা আসছে তারাই অ্যাকচুয়ালি বঞ্চিত থাকছে। তো এটা যেন না হয়, মানে সরকারি প্রকল্পগুলোই নেয় হচ্ছে এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে, তো তারাই যেন এই প্রকল্পের সুবিধাটা নিতে পারে, এবং যাদের রয়েছে বা যাদের জন্য নয় যে প্রকল্পটা, তারা যেন সেটা বেআইনি ভাবে বা দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতি করে যেন এই জিনিসগুলো না ফলাফল ভোগ করতে পারে। তো যাই হোক, আর গানটা ভীষণ মিষ্টি ছিল। মানে তিনি যে লিখেছেন, নিজে লিখেছেন, এটাও কিন্তু বেশ একটা ট্যালেন্টের ব্যাপার। আর তিনি যে সুখী আছেন, তার মুখে একটা স্বস্তির হাসি, মানে তারা ওইটুকুতেই তারা সন্তুষ্ট, এবং তারাই অ্যাকচুয়ালি কিন্তু আমার মনে হয় রিয়েল সুখী। আমরা ভাবি আরে এটা নেই সেটা নেই, বাট তারা তাদের ওই বেসিক নিডসটুকু পরিপূরণ হয়ে গেছে, এবার জানে যে এবার বাকিটা আমরা সামলে নিতে পারবো। তো ওই যে মানসিক শান্তি বা ওই শান্তির জন্য তাদের মুখে হাসিটা ফুটেছে, এটা কিন্তু যথেষ্ট মূল্যবান। এর সাথে সাথে আরেকটা ব্যাপার দেখে ভালো লাগলো যে তিনি শুধু বাড়িটা বানিয়ে দেননি, সেখান থেকে তিনি জল, বিদ্যুৎ এগুলোর ব্যবস্থা করে দিয়েছেন, এবং তার পরবর্তীকালে সামান্য সংসারে হেল্প করার যদি ব্যাপারও হয়, সেখান থেকে তিনি গাছ বলুন বা হাঁস মুরগি প্রতিপালনেরও ব্যবস্থা করে দিয়েছেন, সেখান থেকেও আর কি বেসিক একটা ইনকাম আসতে পারে। তো সেই ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো যে একটা পরিকল্পিত একটা চিন্তাধারা, মানে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কোথাও কি এককালীন বাড়ি করে দেব এরকম না, মানে সে যেন সেটাকে নিয়ে যেতে পারে লং টার্মে। তো যাই হোক, বেশ ভালো লাগলো ভিডিওটা, বেশ ইন্সপায়ারিং, এবং আশা করছি এরকম বাংলাদেশের প্রচুর মানুষ এই ধরনের প্রকল্পের আওতাভুক্ত হয়ে সুবিধা পান এবং তাদের জীবন সুখকর হয়ে উঠুক। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন দেওয়া রয়েছে, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওরফে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক, ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।